হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিরশিখা ইনস্টিটিউট। তোমাদের তো 12-এর এক্সাম শেষ, খুব তাড়াতাড়ি আশা করছি রেজাল্ট বেরিয়ে যাবে। এখন সবাই যে প্রবলেমটা ফেস করে সেটা হলো যে 12-এর পরে কি নিয়ে পড়বো, কি নিয়ে পড়লে তোমাদের ফিউচার জব বা ফিউচার স্কোপটা খুব ভালো হবে। তো তোমরা আছো অনেকেই যারা বুঝতে পারো না যে কোন ডিগ্রিটা করা তোমার জন্য ভালো হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন ডিগ্রিটা, অর্থাৎ কোন ডিগ্রির ওপর কি কি ফিউচার স্কোপ আছে, কোনটা তোমার জন্য বেস্ট অপশন হবে। তোমরা জানো যে 12-এর পরে মাত্র 3টে ডিগ্রি আছে, মানে মেন যে ডিগ্রিটা বলা হয় সেটার মধ্যে 3টে হচ্ছে মেন ডিগ্রি, যেগুলো গভর্নমেন্ট কলেজ থেকে আমাদের হয়ে থাকে। আদার্স প্রাইভেট কলেজ থেকে তো আমাদের অনেক অনেক ডিগ্রি রয়েছে। মেন যে কোর 3টে ডিগ্রি আমাদের, সেগুলো হলো বিএ অর্থাৎ ব্যাচেলার ইন আর্টস, দেন হচ্ছে বিএসসি যেটা ব্যাচেলার ইন সায়েন্স, অ্যান্ড দেন বিকম যেটা হচ্ছে ব্যাচেলার ইন কমার্স। তো এর মধ্যে অনেক ধরনের পার্ট আছে, যেরকম তুমি বিএসসি করতে পারো তুমি যে কোনো সাবজেক্টের উপর, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার এগুলোর ওপরে। সেমভাবে তুমি বিএ মানে হচ্ছে তুমি আর্টসের যে কোনো সাবজেক্টের ওপর, লাইক ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর ওপরে বিএ অনার্স করতে পারো। সেমভাবে বিকম হচ্ছে কমার্সের উপরে যখন তুমি অনার্স ডিগ্রি করছো সেই সময়, লাইক কমার্সের যে সমস্ত সাবজেক্টগুলো হয় ইকোনমিক্সের ওপর, ম্যাথের ওপরে কিছু কলেজ দিয়ে থাকে, তো সেইগুলোর ওপরে। তো এগুলো সম্পর্কে ডিটেলস আমরা এই ভিডিওতে জানতে পারবো। তো এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা বুঝতে পারছো না যে তুমি কোন ডিগ্রিটা নিয়ে এগোতে চাইছো। প্রথমেই বলি হচ্ছে আমাদের ডিগ্রি বিএ, যেটা হচ্ছে ব্যাচেলার অফ আর্টস। তো এই বিএ ডিগ্রিটা কি, তোমরা নাম বা ফুল ফর্ম শুনেই বুঝতে পারছো যে আর্টসের যে সাবজেক্টগুলো হয় সেগুলোর ওপরে যখন আমরা ডিগ্রি করি বা গ্র্যাজুয়েশন করি তখন আমাদের সেটা বিএ ডিগ্রি হয়ে থাকে। বর্তমানে কিন্তু যেমন তুমি গ্র্যাজুয়েশন করলে এটা কিন্তু এখন 3 বছরের জন্য হয়। তো বিএ এই ডিগ্রিটা তুমি কোন কোন সাবজেক্টের উপরে করতে পারো, আর্টসের আমাদের যে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর উপরেই করতে পারো, যেরকম তুমি ইংলিশের উপর করতে পারো, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, এই সব সাবজেক্টগুলোর উপরে কিন্তু তুমি করতে পারো। কখন তুমি করবে, যদি তুমি থিওরি পড়তে খুব ভালোবাসো, লাইক যাদের মুখস্থ বিদ্যা বা থিওরি লেখার খুব ভালো লাগে, খুব হ্যাবিটস আছে, তারা কিন্তু এই ডিগ্রিটা নিয়ে পড়তে পারে। সেমভাবে যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন কিন্তু ক্লাস 12-এর পর থেকেই নিতে চাইছো বা পরবর্তীকালেও নেবে ভাবছো, তাদের জন্য কিন্তু এই ডিগ্রিটা খুবই কাজের, কারণ এই ডিগ্রিটাতে তুমি সাইডে বা এই যে সাবজেক্টগুলো তুমি পড়ছো পুরো ডিগ্রিতে পড়বে, সেই সাবজেক্টগুলো সবই কিন্তু তোমার গভর্নমেন্ট জবের জন্য লাগে। এছাড়াও কি, তুমি যদি এইগুলো যেরকম আমি বললাম তোমার কমিউনিকেশন খুব ভালো হয় বা তুমি গভর্নমেন্টের জন্য পড়তে চাইছো, গভর্নমেন্ট যে আমাদের এক্সামগুলো হয় লাইক ইউপিএসসি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ যেগুলো হয়ে থাকে, সেগুলো সবের জন্য কিন্তু তুমি এই ডিগ্রিটা পড়লে তুমি সাইডে বেসিক্যালি তোমার আরও অন্য সাইড থেকে তোমার যে গভর্নমেন্টের জন্য যে প্রিপারেশনগুলো হয় সেগুলো করে কিন্তু তুমি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে পারবে। তাহলে বিএ তুমি কখন করবে, যখন তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো এখন থেকেই তখন। এছাড়াও তুমি যদি টিচিং লাইনে যেতে চাইছো বা পরবর্তীকালে বিএড করবে ভাবছো, সেই জন্য তুমি কিন্তু এই লাইনে ডিগ্রি করতে পারো। এছাড়াও তুমি কী জন্য করতে পারবে, জার্নালিজম, মিডিয়া এগুলো নিয়ে যদি তুমি কাজ করতে চাও, পরবর্তীকালে ডিগ্রি করতে চাও। এছাড়া তুমি কন্টেন্ট রাইটিং বা পরবর্তীকালে যদি ল নিয়ে অর্থাৎ এলএলবি নিয়ে পড়তে চাও, তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমার জন্য একদম ভালো, এই ডিগ্রিটা। তো এই ডিগ্রিটা তাহলে তুমি কখন করবে আশা করছি তুমি ভালো করে বুঝতে পারছো। তাহলে বেসিক্যালি মেন হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে যখন তুমি স্কোপের দিকে যেতে চাইছো তখন তুমি এই ডিগ্রিটা চুজ করবে। নেক্সট আমি আসছি বিএসসির জন্য, অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্সের জন্য তুমি কখন এই ডিগ্রিটা করতে যাবে। যখন তুমি সায়েন্সের ওপর গ্র্যাজুয়েশন বা অনার্স করতে চাইছো তখন। তুমি যদি 3 বছর তোমার ডিগ্রিটা শেষ করে মাস্টার্সে বা অন্যদিকে চলে যাও তাহলে তোমার ডিগ্রি হবে গ্র্যাজুয়েশন, আর যদি তুমি 4 ইয়ার্স কমপ্লিট করো তাহলে তোমার ডিগ্রি হবে হচ্ছে অনার্স। তাহলে বিএসসি ফুল ফর্ম তোমরা জানো, ব্যাচেলার অফ সায়েন্স। সায়েন্সের যে যে সাবজেক্টগুলো আমাদের আছে লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, এগুলোর ওপরে যখন তুমি তোমার ডিগ্রিটাকে কমপ্লিট করতে চাইছো তখন তুমি তোমার ডিগ্রি হবে হচ্ছে বিএসসি গ্র্যাজুয়েশন, আর যদি তুমি 4 ইয়ার্স কমপ্লিট করো তাহলে তোমার হবে হচ্ছে অনার্স। তাহলে তুমি কখন চুজ করবে, যখন তুমি লজিক্যাল থিঙ্কিং লাইক কিছু পড়াশোনা করতে চাইছো, তুমি অতটা মুখস্থ বিদ্যায় ভালো না কিন্তু তুমি বুঝে কোনো টপিককে, বা তুমি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে খুব ভালো, বা এখনকার দিনে কম্পিউটার লাইনের দিকে তুমি যেতে চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু বিএসসি ডিগ্রি তোমার জন্য একদম পারফেক্ট।
এছাড়াও তুমি যদি প্রবলেম সলভিং খুব ভালো হয়, লাইক তুমি যদি আইটি সেক্টরের দিকে যেতে চাও, তাহলে কিন্তু তোমার জন্য একদম বেস্ট হচ্ছে বিএসসি। কারণ বিএসসি ডিগ্রির জন্য কিন্তু, বিশেষ করে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স হলে তুমি কিন্তু আইটি বা প্রাইভেট যে হায়ারিংগুলো হয় আমাদের, সেইগুলোতে তোমরা কিন্তু বসতে পারবে। তো এছাড়াও তুমি যদি পরবর্তীকালে কম্পিউটারে বিভিন্ন কোর্স করতে চাও, লাইক সফটওয়্যার ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, আইটি জবস, অ্যাপ বা ওয়েব ডেভেলপমেন্ট লাইক রিলেটেড যদি তুমি কিছু কাজ করতে চাও, পরবর্তীকালে কোর্স করতে চাও, এছাড়াও তুমি তো টিচিং বা তোমাদের আইটি সেক্টর বা মাস্টার্স ডিগ্রি, এগুলো তো তুমি ডেফিনেটলি চিরকালই করতে পারবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমার বিএসসি কখন করা উচিত, যখন তুমি প্রাইভেটে জব করতে চাইছো, খুব একটা গভর্নমেন্ট চাইছো না, কারণ এখন গভর্নমেন্ট অতটা খুব কম্পিটিশন যেহেতু বেড়ে গেছে, তুমি প্রাইভেটের দিকেও চান্স নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য বিএসসি ডিগ্রি, বিশেষ করে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স তোমার জন্য কিন্তু বেস্ট। কারণ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কিন্তু খুব ভালোভাবে আমাদের এমএসসিগুলোতে হায়ারিং হয়ে থাকে। তাহলে তুমি বুঝতেই পারছো যে বিএসসি তোমার কখন নেওয়া উচিত। নেক্সট আমরা যাব হচ্ছে বিকম। বিকম হচ্ছে কমার্স, অর্থাৎ তুমি যখন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ বা ট্যাক্স নিয়ে পড়তে চাইছো, বিশেষ করে তুমি যদি ফিউচারে সিএ বা সিএস বা ব্যাংকিং জব যেগুলো আমাদের হয়ে থাকে, এছাড়াও অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, বা তুমি যদি এমবিএ করবে ভাবছো, তাহলে কিন্তু এই ডিগ্রিটা তোমার জন্য একদম পারফেক্ট। কারণ যারা বিকম পড়ে তারাই কিন্তু অ্যাকচুয়ালি, বিকম পড়া মানে তুমি সিএর দিকেই মেনলি ফোকাস হয়ে থাকে তাদের। এছাড়াও সিএস মানে হচ্ছে কোম্পানি সেক্রেটারি, এছাড়াও ব্যাংকিং জবসে তোমাদের এই হায়ারিংটা অনেক বেশি হয়ে থাকে, তার জন্য অনেকে বিকম পড়ে। এছাড়াও তুমি এমবিএ করতে পারবে, এমবিএ করে তুমি এইচআর এর যে জব পোস্টগুলো হয় সেগুলোতে অনেকে যেতে চায়, সেই কারণে এই ডিগ্রিটা করে থাকে। তাহলে বিকম তুমি কখন করবে? যখন তুমি প্রাইভেট সেক্টরের দিকেও ট্রাই নিতে চাইছো, বা তুমি ফাইন্যান্সিয়াল সেক্টরের দিকেও ট্রাই নিতে চাইছো, এবং বিশেষ করে ব্যাংকিংয়ের দিকে যেতে চাইছো, বা তোমার ড্রিম জব হচ্ছে সিএ, তাহলে কিন্তু তুমি এই জবে, এই বিকম ডিগ্রির দিকে এগোতে পারো। তাহলে বুঝতেই পারছো যে কোনটা তোমার জন্য নেওয়া উচিত। এবার পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে যে তুমি ফিউচারে কি হতে চাইছো, বা তুমি কি পড়তে, কি সাবজেক্ট পড়তে, কোন দিকে যেতে তুমি বেশি পছন্দ করছো। তাহলে বিএ ডিগ্রিতে তুমি তখনই যাবে যখন তুমি গভর্নমেন্টের দিকে বেশি ফোকাসড, বিএসসি দিকে বেশি যাবে হচ্ছে যখন তুমি আইটি বা প্রাইভেট লাইনের দিকে বেশি করে ফোকাসড হতে চাইছো। এবং বিকম তুমি করবে বিশেষ করে ফাইন্যান্সের বিভিন্ন জব হয়ে থাকে, সিএ বা তোমার ব্যাংকিং দিকে যেতে চাইছো, ফাইন্যান্সিয়ালের দিকে, সেই জন্য তুমি বিকম ডিগ্রিটা করতে পারো। তাহলে তুমি নিজে ভেবে দেখো যে তোমার ইন্টারেস্টটা কিসে রয়েছে, তুমি ফিউচারে কি হতে চাইছো, তোমার স্ট্রেংথ কোথায়, তোমার কোন সাবজেক্টটা বেশি ভালো লাগছে, তুমি নিজেকে কীভাবে ফিউচারে দেখতে চাইছো, এইগুলো ভেবে চিনতে তুমি কিন্তু ডিসিশান নাও। অবশ্যই কখনোই অন্যকে দেখে বা তোমার ফ্রেন্ড কী করছে সেটাকে দেখে ডিসিশান নিও না, সেটা কিন্তু খুব ভালো হবে। নিজের ইন্টারেস্টটা বুঝে চুজ করো, তাহলেই দেখবে সাকসেস একদম চলে এসছে। এবং খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে ডিগ্রিটা করো, যে সাবজেক্টটা নিয়ে তুমি এগোতে চাইছো সেই সাবজেক্টটাকে যদি খুব ভালো করে পড়ো, তাহলে দেখবে কোথাও কম্পিটিশান নেই, তুমি একদম সাকসেসফুলি ক্র্যাক করে ফেলেছো। তাহলে ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং কমেন্ট করতে ভুলো না ভিডিওটা তোমার কেমন লাগলো। বাই।